আমাদের গার্মেন্টস থেকে এবং বাংলাদেশের আরও অনেক গার্মেন্টস থেকেই কিন্তু শ্রমিকদের কাছ থেকে টাকা নিয়ে বন্যার্তদের মাঝে দিচ্ছে এবং আমাদের গার্মেন্টসের যে স্টাফ আছে তাদের সবার একদিনের স্যালারি নেওয়া হয়েছে এবং আমরা শ্রমিকরা সবাই মিলে টাকা দিয়েছি বন্যার্তদের মাঝে দেওয়ার জন্য। তো এই উদ্যোগটা খুবই ভালো এবং কোম্পানির পক্ষ থেকে তো অবশ্যই দিবে, তার তো মোটা অঙ্কের অ্যামাউন্ট দিবে। তো এই উদ্যোগটা খুবই একটা ভালো উদ্যোগ। তো আমরাও কিন্তু গার্মেন্টস শ্রমিকরা গার্মেন্টসে কাজ করার পাশাপাশি বন্যার্তদের সাহায্য করছি এবং যাচ্ছি। তো এটা উপকারে আসছি। আসলে ওনারা কিন্তু পরিস্থিতির শিকার। তো এই কাজগুলো, এই ভিডিওটা করার এইটাই উদ্দেশ্য যে অন্য যাদের গার্মেন্টস এটি হচ্ছে না সবাই এই উদ্যোগটা নিন এবং গার্মেন্টসের সব স্টাফদের একদিনের স্যালারি এবং সব শ্রমিকরা টাকা দিবেন এবং আমরা প্রত্যেক শ্রমিকই প্রায় 100 টাকা করে দিছি প্রত্যেকজন, কেউ কম দেয় না বরঞ্চ বেশি দিছে। যাই হোক, গার্মেন্টসের এই উদ্যোগটা খুবই ভালো লাগছে। তো আমি বলবো সকল গার্মেন্টস থেকে যেন এই উদ্যোগটা হয়। তো এই আমার পেজে যারা ফ্যান ফলোয়ার বাইরে আছেন গার্মেন্টস শ্রমিক যদি থেকে থাকেন, আপনারা প্লিজ এই ভিডিওটা গার্মেন্টসের কোনো বড় একটা গার্মেন্টস বিষয়ক যেগুলো গ্রুপ আছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক, গার্মেন্টসের যতগুলো গ্রুপ আছে সেগুলো গ্রুপে শেয়ার করে দেন, যেন সবাই এই ভিডিওটা দেখে উৎসাহিত হয় এবং তারাও যেন তাদের টাকাটা দিতে পারে বন্যার্থের মাঝে। আসলে আমরা ওখানে যাওয়ার সামর্থ্য নাই, তারপরে আমরা চেষ্টা করব যে যেখান থেকে পারি শ্রমিকদের মানে বন্যার্থদের মাঝে টাকা দেওয়ার জন্য। তো আমরা গার্মেন্টস শ্রমিকরাও এগিয়ে আসতেছি, টাকা দিচ্ছি, পরবর্তীতে যদি লাগে তাহলে আরও দিব। আমরা সকল শ্রমিকের একটাই নিয়ত, যদি পরবর্তীতে আরও টাকা লাগে আমরা আরও দিব, ঠিক আছে? তো আমরা সবাই বন্যার্তদের পাশে থাকবো। তো আসলে এটা কিন্তু অবাক করার বিষয়, আমরা গার্মেন্টস শ্রমিকরা কয় টাকা বেতন পাই, তারপরেও যেভাবে মানুষ টাকা দিয়েছে অনেক 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 ভালো লাগতেছে। তো আসলেই মানুষের পাশে থাকে। আমাদের ভিতর, বাঙালিদের ভিতর যে একতা আছে এটাই তার প্রমাণ। আমরা কিন্তু আমাদের একতাটা ধরে রাখছি, আমাদের ভিতর কিন্তু একতাটা আছে। আসলে এই একতাটা এই সময়টা না হলে বোঝা যেত না। আসলে আমরা যে বিপদের সময় মানুষের পাশে দাঁড়াই, আমাদের বাঙালির ভিতরও যে এই মানসিকতাটা, মনুষ্যত্বটা আছে সেটা এতদিন কিন্তু দেখা যায় নাই। তো এই দেশ স্বাধীন হওয়ার পরে কিন্তু সবার ভিতরে এই একতাটা দেখা দিচ্ছে। তো আসলে মনে হয় আগে কোনো চক্রের কারণে, কোনো একটা দলের কারণে মনে হয় আমরা যে একতা যে আমাদের ভিতর আছে সেটা প্রকাশ করতে পারতাম না, কিন্তু এখন আমরা প্রকাশ করতে পারছি, স্বাধীনভাবে চলতে পারতাছি এবং আমরা মিলেমিশে দেশ গড়ার কাজে এগিয়ে যাচ্ছি। তো আসলে আমরা যদি এভাবে মিলেমিশে থাকি সারা জীবন, তাহলে আমাদের কোনো বিপদ আপদ আসবে না, আমরা দেশকে আরও উন্নত করতে পারবো। তো আমি এটাই বলবো, একতাই শক্তির মূল। তো আমরা যখন একতাভাবে আসছি, ঠিক পূর্বেও আমরা এভাবে একতাভাবে থাকবো এবং একতাটা ধরে রাখবো। কোনো চক্র, কোনো শত্রু যেন আমাদেরকে এই একতাটা না ভাঙতে পারে, সেটা মাথায় রাখবেন। তো একতাভাবে চলি, দেশকে সুন্দরভাবে গড়ে তুলি। সবাই ভিডিওটা একটু শেয়ার করে সবার মাঝে পৌঁছায় দেন প্লিজ।